পরি গিয়ে নন্দার মাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আন্টি, যখন আপনি জেনেছিলেন যে আঙ্কেলের ভিতর ওই টাইগার কিমের সোল চলে আসে, তখন কি আপনি তাকে ভয় পেয়েছিলেন? আন্টি বলে, না, ভয় পেতে যাবো কেন, এটা তো ভালো জিনিস, উনি আমাদের রক্ষা করেন, তাই ওনাকে আমি কখনোই ভয় পাইনি। সিন পরিবর্তন হয়, সে আন্টির কাছে চলে যায়। আন্টির কাছে তাকে নিয়ে গেছিল নন্তা। নন্তা তখন আন্টিকে সব কিছু খুলে বলার কথা বলে। তখন সে যখন থেকে তার মধ্যে এই পাওয়ার আসতে শুরু করেছে, তখন থেকে তার মধ্যে অনেকগুলো পরিবর্তন এসেছে, যেই পরিবর্তনগুলো আমি লক্ষ্য করি। তার গার্লফ্রেন্ড যখন তাকে এই অবস্থায় দেখেছে, তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে পিছন দিকে তাকাতে তাকাতে ছাদ থেকে পড়ে নিচ থেকেই মারা যায়। এটা একটি অ্যাক্সিডেন্ট ছিল, তাকে কখনোই মারেনি সে। তবে সামা নিজেকে প্রতিনিয়তই শাস্তি দিয়ে এসেছে। সে সবসময় নিজেকে বন্দি করে রাখতো জেনজির দিয়ে। তার কাছে মনে হতো তার কারণেই তার গার্লফ্রেন্ড মারা গিয়েছে। বিষয়গুলো যখন পরি জানতে পারে, তখন সে বুঝতে পারে সে কত বড় ভুল করে বসেছে। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় সামার কাছে গিয়ে ক্ষমা চাইবে, কারণ সামা তার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল। সামা তার জন্য অনেক কিছু সহ্য করেছে। এদিকে আমরা সামাকে দেখতে পাই যে কিনা একাই বসেছিল, তার অনেক কষ্ট হচ্ছিল। তারপরও সে কেন জানি না কিছু বলতে পারে না। সামা কোনো না কোনোভাবে জানতে পারে যে পরি তার সম্পর্কে সব কিছু জেনে গিয়েছে, তাই সে চলে আসে নন্তার সাথে কথা বলার জন্য। নন্তাকে সে জিজ্ঞাসা করে, তুমি তো পারতে পরীকে আমার থেকে সরাতে, তাহলে তুমি এমনটা কেন করনি? তখন সে জানায় যে দেখো, আমি খুব ভালো করে জানি আমি পরীকে ভালোবাসি, কিন্তু ঘটনা হচ্ছে শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসা দুই তরফা হয়, একতরফা ভালোবাসা কখনোই ঠিকে না। তাই আমি ভাবলাম যে তোমাদেরকে মিলিয়ে দেওয়া যাক, এখানে তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। সিন পরিবর্তন হয়, আমরা তাদের দুইজনকে দেখা করতে দেখি। পরি আর সামা একই সাথে ছিল। পরি তখন বলে, তুমি আমার জন্য কত কিছু সহ্য করেছো, তাছাড়াও আমি জানতাম না তোমার লাইফ এত কঠিন। যদি আমি জানতাম তাহলে তোমার কখনোই ক্ষতি করার চেষ্টা করতাম না। আর দ্বিতীয়ত, আমি তোমাকে খুনি বলেছি, এটা আমার সব থেকে বড় অপরাধ, পারলে আমাকে ক্ষমা করে দিও। সাম্মা বলে, এতে ক্ষমা করার কি আছে, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আমার স্পিরিট তোমার দেখার প্রয়োজন আছে। তারপর সে তাকে সব স্পিরিট দেখায়। এইসব কেন জানি না পরি এনজয় করতে শুরু করে। পরি কখনোই ভয় পায়নি। পরি যেহেতু ভয় পাচ্ছিল না, তাই সে তাকে নিয়ে অনেক কিছু করে। তারপর পরি পড়ে যেতে চাইলে সে পরীকে আটকায়। একটি গাছের সাথে লেগে তাদের মধ্যে একটি রোমান্টিক মুভমেন্ট তৈরি হয়ে যায়। মুভমেন্টটি অনেক বেশি সুন্দর ছিল। তাদের এই রোমান্টিক মুভমেন্টের মধ্যেই কোনো ঘটনা ঘটে যায়। একে অপরকে তারা ভালোবাসার কথা আবারও খুলে বলে, তারা একসাথে থাকতে চায়। টাইগার কিম হিসেবে সে তাকে প্রোটেক্ট করবে, সামা হিসেবেও সে তাকে প্রোটেক্ট করবে, এমন কথা বলে। আর পরি তখন জানায় যে যে কোনো বিষয় হোক, যে কোনো প্রবলেম আসুক, আর সে যে কোনো পশু পাখির যার রূপ নিক, তার কোনো প্রবলেম নেই, সে সারা জীবন তার সাথেই থাকতে চায়, তার সাথে তার জীবন সাজাতে চায়। এই কথা বলে তারা একে অপরকে রোম্যান্টিক কিস করতে যায়। তখনই আমরা দেখতে পাই এখানে একটি ঘটনা ঘটে যায়। মার্চ আর তার সাথে লুকিদের বন্দি করে ফেলে চিপ। তাদের দুইজনকে মারার জন্য মূলত সে জঙ্গলে নিয়ে এসেছিল, কারণ তারা তার বিষয়ে পুরো সত্যটা জেনে গিয়েছিল, সে কি করেছে না করেছে। আর তার সত্যিটা যেহেতু তাদের জানা ছিল, তাই তার সহপাঠীকে সে তার সামনেই মেরে ফেলে। মার্চকে মারতেই যাবে, মার্চ তখন অনেক বেশি রেগে যায়। নিজের বাঁধন কোনোভাবে খুলে সে তাদের সাথে ফাইট করতে শুরু করে। মার্চ একা ছিল, আর সাথে ছিল তার অনেকগুলো লোক, তাই সে তাদের সাথে পেরে ওঠে না। এদিকে টাইগার কিম সব কিছু উপর থেকে দেখতে পায়, সাথে তো পরিও ছিল, তাই না? তখন সে বলে যে আমি যাচ্ছি তাদেরকে হেল্প করার জন্য। সে যখন হেল্প করতে যায়, তখনই আমরা দেখতে পাই চিফ তাকে বলে যে গ্রামে একটি মাত্র ডক্টর, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো বা আমার হাতে মারা যাও, তাহলে কি হবে বলো? চিকিৎসা কে করবে? চিকিৎসা করার মতো কেউ নেই, আর তুমি যেহেতু এসেছো তাহলে এখন মারা যাবে। এদিকে আমরা পরীকে দেখতে পাই যে কিনা নন তাকে কল করার চেষ্টা করছিল, তখনই সে এখান থেকে পড়ে যায়। এইসব চিপ শুনতে পায়, তখন সে বুঝতে পারে যে তার সাথে অন্য কেউ আছে, তাই পরীকে খোঁজার জন্য সে চলে যায়। আর সামা এদিকে তার অবস্থা খুবই খারাপ ছিল। টাইগার কিমের সোল থাকার কারণে তার উপর কোনো গুলি লাগলেও কোনো কাজ হয় না, সে সবাইকে খুব বাজেভাবে মারে। বাজেভাবে মারার সাথে সাথে যখন সে শুনতে পারে যে পরীকে মারার জন্য চিফ চলে গিয়েছে আর তাকে সে মারবে, এটা শোনার পর সে অনেক বেশি রেগে যায়। আর তার রাগার কারণে আমরা দেখতে পাই তার ভিতর ধীরে ধীরে টাইগার কিমের সোল আসতে শুরু করেছিল। তার মানে সে এখন হয়তো টাইগার কিমে পরিণত হতে পারবে। রেড মুন নেই, তারপরও কিভাবে সে টাইগার কিমে পরিণত হবে, এটা ছিল দেখার বিষয়। এদিকে আমরা দেখতে পাই পরীকে মারার জন্য তার অবস্থা খুবই খারাপ ছিল। পরীকে কেউ মারবে বা তার উপর কেউ আঘাত করবে, এই বিষয়টা সে মানতেই পারে না। কিছুক্ষণের ভিতরেই সে টাইগার কিমে পরিণত হয়।
প্রত্যেকটি লোককে খুব বাজেভাবে মারে। যারা এখান থেকে তাকে দেখে পালানোর চেষ্টা করছিল তাদেরকেও খুব বাজেভাবে মারে। তারপর সে চলে যায় পরীকে বাঁচানোর জন্য। পরীকে বাঁচানোর জন্য সে চিফকেও মেরে ফেলে। চিফকে এইভাবে মারতে দেখে পরীর অবস্থা খারাপ হয়ে যায়। পরী মনে মনে ভাবে এইসব আমাকে দেখতে হবে তা কখনো কল্পনা করতে পারিনি। টাইগার কিম এতটা ভয়ানক হয় এটা আমি প্রথম দেখতে পারলাম। টাইগার কিমের এই ভয়ানক রূপ দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সিন পরিবর্তন হয় সামার বাসায়। সামার বাসায় সবাই গল্প করছিল। তখনই তারা টাইগার কিমের আওয়াজ শুনতে পায় আর সবাই ভয় পেয়ে যায়। ভাবে আজ তো রেড মুনের দিন নয়, তাহলে কেন টাইগার কিমের আওয়াজ শোনা যাচ্ছে? তারা উপরের দিকে সবাই যায় আর গিয়ে দেখতে পায় টাইগার কিম তার নিজের রূপে ছিল। তখন সে জানায় যে হ্যাঁ, এই রূপটি আমার কেন এসেছে আমি জানি না, তবে আমি এভাবে কিভাবে পরিবর্তন হলাম আমি এটা কল্পনাও করতে পারিনি। সবাই বলে যে হয়তো তার পাওয়ার এইভাবেই তার কাছে আসবে। তখন কবিরাজ জানায় যে না, রেড মুন না হলে এমনটা হওয়ার কথা না, হয়তো কোনো কারণবশত হয়েছে বা সবসময় তার ভিতর সোল আসতেও পারে। এটা তারা সঠিক কোনো কিছু বলতে পারবে না যে কিভাবে তার ভিতর সোল এলো। তারপর সে অনেক চেষ্টা করছিল নিজের ভিতর ওই টাইগার কিমের সোলকে আনার জন্য। তখনই আন্টি তার কাছে আসে আর আন্টি তাকে সরি জানায়, বলে আমাদের ফ্যামিলিকে রক্ষা করার জন্য, আমাদের বংশ রক্ষা করার জন্য তুমি যতটুকু করছো ততটুকু কখনোই কেউ করতো না। তখন সে জানায় যে এটা আমার কর্তব্য, আমি সাধারণ মানুষকে রক্ষা করতে পারছি, সাথে আমার ভালোবাসার মানুষদের, এটা আমার জন্য অনেক কিছু। আন্টি তাকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করে। আন্টি তার জন্য অনেক কষ্ট পাচ্ছিল। সিন পরিবর্তন হয়, আমরা মার্চকে দেখতে পাই। তার সহপাঠীর মৃত্যুতে সে অনেক বেশি কষ্ট পেয়েছিল। সে ভাবতে পারেনি কিভাবে তার সঙ্গী মারা গেল। মার্চ পুলিশের সাথে যোগাযোগ করে, কিন্তু পুলিশ তাদের কোনো সাহায্য করতে পারেনি। তাই মার্চ চিন্তা করে যে পুলিশকে না বলে সে এটা মিডিয়াতে দিয়ে দিবে। থাইল্যান্ডের মিডিয়ার সাথে তার যোগাযোগ ছিল, কারণ তার সাথে টিচা ছিল। এটা যখন মিডিয়াতে পাচার হয় তখন তারা সবাই এই জঙ্গলের বিষয়ে জানতে পারে, কিভাবে পুলিশ তারপর চিফ মিলে এই সব ধ্বংস করছিল। চিফের মেয়েকে ধরা হলে চিফের মেয়ে বলে দেয় যে এসবের সাথে শুধু আমার বাবা নয়, আরও অনেকেই জড়িত আছে। তখন সে তার ওই আঙ্কেলজির নাম বলে, সাথে পুলিশের নাম বলে, তারাও জড়িত। তার মানে এই মামলাটি এখন আরও অনেক দূর পর্যন্ত চলতে চলেছে। আর এই ক্রাইমে তার বাবা না, তার আঙ্কেল অনুচা সহ অনেকেই রয়েছে। তাই তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব পুলিশের। আসলে পুলিশই যেহেতু ঠিক নয়, তাহলে অন্য জায়গার পুলিশকে আনতে হবে। সিন পরিবর্তন হয়, আমরা নন্তা এবং কানংকে দেখতে পাই। তারা একই সাথে ছিল, গল্প করছিল, একে অপরের সাথে কথা বলছিল। আসলে তারা একটি জায়গায় যাওয়ার জন্যই কথা বলছিল। তারা চলে যায় অন্য একটি ডাক্তারের কাছে, যেটা তাদের গ্রাম থেকে কিছুটা দূরেই ছিল। তারা যখন যায় তখন তারা বুঝতে পারে তান্ত্রিকটি চিকিৎসা নেওয়ার জন্য এখানেই এসেছিল। এটা জানার পর সে ডক্টরকে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা এই লোকটির কি কোনো পিকচার দেখানো যাবে? তখন সে পিকচার দেখালে তারা শিওর হয়ে যায় এটা তান্ত্রিকই ছিল। এদিকে তারা সবাই মিলে গল্প করছিল কোনো একটি বিষয় নিয়ে। তখনই তারা বুঝতে পারে যে পরীকে তাদের হাইড করতে হবে। পরীকে যদি সে হাইড না করে তাহলে এই তান্ত্রিক তার ক্ষতি করতে পারে। তাই সে পরীকে নিজের বাসায় নিয়ে আসে তার চোখের সামনে রাখার জন্য। আর এখন যেহেতু পরীর ঘ্রাণ পুরো বাসায় ছিল, তাই সে অনেক বেশি খুশি হয়ে যায়। পরীকে একটি ছুরি দেওয়া হয়। এই ছুরি দ্বারা যখনই তাকে কেউ আঘাত করতে আসবে তখন যাতে সে আঘাত করে। এখানে আমরা বুঝতে পারি যে ওই তান্ত্রিকটি সবার আগে পরীকেই ধরবে। তাই সে বাসায় এসে পরীকে কিডন্যাপ করার চেষ্টা করে। পরী নিজেকে সেফ করার জন্য ওই ছুরিটি তার হাতে নিয়ে নেয়। ছুরিটি দেখে ওই তান্ত্রিকটি জিজ্ঞাসা করে, এই ছুরিটি তোমার হাতে কিভাবে এলো? তারপর সে ওই ছুরিটি তার কাছ থেকে কেড়ে এখান থেকে নিয়ে পালিয়ে যায়। আর এই বিষয়টি জানার পর সবাই বুঝতে পারে যে এখানে কোনো ঘটনা ঘটতে চলেছে। তান্ত্রিক হয়তো অনেক বড় কোনো ঘটনা ঘটাবে। আর নন্তা কোনোভাবে জানতে পারে যে তার বাবাকে কে মেরেছিল। এই বিষয়টি জানার পর সে তান্ত্রিককে খোঁজার জন্য চলে যায়, বলে এই তান্ত্রিককে সে নিজেই শেষ করবে। তান্ত্রিক টাইগার কিমকে শেষ করার জন্য ওই ছুরিটিকে আরও শক্তিশালী করে তোলে। এটা তো এমনিতেই অনেক শক্তিশালী ছিল, সে তার মন্ত্র দ্বারা অনেক শক্তিশালী করে তোলে যাতে সে তান্ত্রিকটিকে শেষ করতে পারে। এদিকে এই তান্ত্রিকের সাথে আনুসা নামের লোকটি মিলে যায় আর তান্ত্রিককে জানায় যে কোনো বিনিময়ে টাইগার কিমকে শেষ করতে হবে। সে বলে, অবশ্যই আমি টাইগার কিমকে শেষ করব, তার আগে আমাদের জঙ্গল ধ্বংস করতে হবে। জঙ্গল ধ্বংস করার জন্য তারা জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। বিষয়গুলো জানার পর তারা সবাই ভাবে টাইগার কিমকে ডাকবে। টাইগার কিম তাদের সেভ করার জন্য যেতে চায়, কিন্তু তারা চাচ্ছিল না এখন টাইগার কিম বাহিরে যাক, কারণ তান্ত্রিক তাকে মারার জন্য একদম প্রস্তুত হয়ে আছে। তাই আন্টি তার গাড়ি ইঞ্জেকশন পুশ করে দেয়
যাতে সে তার জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর পর আমরা দেখতে পাই তাকে বেডে ঠিকঠাকভাবে শুইয়ে দেওয়া হয় আর সাথে তার হাত পা বেঁধে দেওয়া হয় যাতে সে এখান থেকে বের হতে না পারে। এটা করেছিল কবিরাজ। আর এখানে পরীকে বলে রাখা হয় যাতে সে তাকে কোনোভাবেই এখান থেকে যেতে না দেয়। এখন তারা গ্রামের লোকই তাদের বোনের রক্ষা করবে, তারা একজনের উপর ভরসা করে থাকবে না। আসলে একজনের উপর তারা ভরসা করতে পারতো এতদিন, যেহেতু তান্ত্রিক একজনকে মেরে ফেলেছে এখন তারা চাইলেও আর ভরসা করতে পারবে না। গ্রামের লোকজনের অবস্থা খারাপ ছিল, সবাই ভাবছিল যে কিভাবে তারা এই বনের আগুন নিভাতে পারে। এই জন্য তাদের অনেক কিছু করতে হবে। কালং চলে আসে নন্তায়ের কাছে, তখন নন্তা তাকে জানায় যে সে ফিরে আসবে শুধু কালংয়ের জন্য। এখানে তারা একে অপরকে যে ভালোবাসে এটা তারা প্রকাশ করে দেয়। এদিকে আমরা মার্চকে দেখতে পাই যে কিনা এখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু তার মনে পড়ে যায় এই জঙ্গলকে রক্ষা করা তার দায়িত্ব। টিচাকে বলতে গেলে টিচা তাকে কিস করে আর জানায় তাড়াতাড়ি ফিরে আসতে। সে বলে তোমার জন্য অবশ্যই আমি ফিরে আসব। তারপর আমরা দেখতে পাই যে জঙ্গলের আগুন অনেক বেশি ছিল, গ্রামের লোকজন এইগুলো নিবানোর অনেক বেশি চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তারা কাজ করে সফল হচ্ছিল না। সামা যখন সব বিষয়গুলো বুঝতে পারে তখন সে জোরে জোরে পরীকে চিৎকার করে ডাকতে শুরু করে আর পরীকে জানায় পরী যাতে তাকে হেল্প করে, তাকে এখান থেকে যেতে দেয়, না হয় সে মারা যাবে। সে তার টাইগার কিমের সোল নিজের মধ্যে আনার অনেক বেশি চেষ্টা করছিল। হাত পা বাঁধা থাকলে টাইগার কিমের সোল তার মধ্যে আসতো না। পরীকে সে চিৎকার করে ডাকলে শেষ পর্যন্ত পরী তার কাছে আসে আর বলে যে তোমাকে এখান থেকে যেতে দেওয়া যাবে না। তখন সে বলে পরী তুমি চিন্তা করে দেখো আমার গ্রামের লোকজনের খুব বাজে অবস্থা, আমি কিভাবে নিজেকে সেভ করতে পারি। এদিকে আমরা দেখতে পাই মার্চ সহ তার লোকেরা চলে এসেছিল তান্ত্রিকের রুমে। তারা তান্ত্রিককে কি অ্যাটাক করবে, উল্টা তান্ত্রিক তাদের উপর চেপে বসে। তান্ত্রিক তাদেরকে মারার অনেক বেশি চেষ্টা করে। তান্ত্রিক তাদেরকে মারার চেষ্টা করার মধ্যেই আমরা দেখতে পাই নন্তার সহকর্মীকে তারা মেরে ফেলে। এখানে যেহেতু তার সাথে ছিল আনুচা নামের লোকটি, ওই লোকটি মূলত তাকে মেরেছিল আর তাকে মারার পর নন্তার অবস্থা খারাপ হয়ে যায়। তার বন্ধু মারা গিয়েছে, এর থেকে কষ্টের বিষয় তার কাছে কি হতে পারে। এদিকে আমরা সামাকে দেখতে পাই। সামা বলে প্লিজ আমাকে যেতে দাও, নন্তার বন্ধুকে ওরা মেরে ফেলেছে, আরও লোকদেরকে মেরে ফেলবে। এই লোকগুলোকে যদি আমি বাঁচাতে না পারি তাহলে আমি এমনিই জিন্দা মরে যাব। তার চেয়ে ভালো তুমি আমাকে যেতে দাও, আমি যদি ওই জায়গায় শহীদও হই আমি শান্তিতে শহীদ হতে পারবো। তারপর আমরা দেখতে পাই যে এই দুইজনকে আটকে তারা প্ল্যান করে যে তারা এখানে সামাকে ডেকে আনবে, তারপর সামাকে শেষ করে তারা সব কিছু হাসিল করে নেবে। এখানে অনেক বেশি মারামারি হচ্ছিল। এই তান্ত্রিক লোকটা কেন জানি না মারা যায় না, যত ঘটনা ঘটুক সে নিজে নিজে বেঁচে যায়। এখানে ওই আনুচা নামের লোকটি মারা গেলেও সে মারা যায় না, সিন পরিবর্তন হয়। পরী অনেক কষ্ট পাচ্ছিল তাকে ছেড়ে দিয়ে। সবাই বুঝতে পারে যে সামা ছাড়া পেয়েছে, পরী তাকে ছেড়ে দিয়েছে। এই বিষয়টি বোঝার পর সবাই অনেক কষ্ট পায়। তান্ত্রিক আর তার সামনা হয়। সামা যখন তান্ত্রিকের সাথে আসে তখনই আমরা দেখতে পাই ওই তরোয়াল দিয়ে সে মাটিতে কোপে, যার কারণে সামার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সামা নিজেকে সেভ করতেই পারে না, সে তাকে উল্টো মেরে দেয়, অনেকগুলো গা দেয় তার শরীরের মধ্যে। সামার অবস্থা খুবই খারাপ ছিল, সে ঠিকঠাকভাবে দাঁড়াতেই পারছিল না যে তার উপর আক্রমণ করবে। লাস্ট যখন তান্ত্রিকটি তার উপর ছুরি মারে তখন তার ভিতর থেকে ওই সোলটি একবারে বেরিয়ে যায়। সোলটি বের হওয়ার পর সে নর্মাল একটি মানুষে পরিণত হয়। সামা যখন তার অরিজিনাল রূপে ফিরে আসে তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। তান্ত্রিক এখানে সফল ছিল, সে তাকে মেরে দিয়েছে। নন্তা পিছন থেকে তান্ত্রিকটিকেই মেরে দেয়। তারপর সামাকে দেখানো হয় সামার অবস্থা খারাপ ছিল, সে বাঁচবে কিনা এর কোনো গ্যারান্টি ছিল না। সবাই তাকে তার বাসায় নিয়ে আসে। তার বাসায় নিয়ে আসার পর তার চিকিৎসা শুরু করে দেওয়া হয়। চিকিৎসা শুরু করলে কি হবে, তার অবস্থা খুবই খারাপ ছিল। সবাই জানতো কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। তারপরও সবাই কেন জানি না সামার জন্য অনেক বেশি কান্না করছিল। সামা লাস্টবারের মতো চোখ খোলে আর পরীকে বলে নিজের খেয়াল রাখার কথা। তখনই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আন্টি তখন জানায় 12 ঘন্টা হয়নি সামার মৃত্যুর, যদি পরী চায় তাহলে সামাকে বাঁচাতে পারবে। পরীকে একটি রিচুয়াল করে অন্য জগৎ থেকে তার আত্মাকে ফিরিয়ে আনতে হবে। তখন তান্ত্রিক বলে যে এটা সম্ভব নয়। পরী বলে যদি 1% চান্সও তাকে সামা বাঁচার তাহলে আমি এই কাজটি করতে রাজি আছি। যেহেতু সে রাজি ছিল তাই তারা তাদের কার্যক্রম শুরু করে দেয়। ওই অনুযায়ী তাকে একটি খাবার খাওয়ানো হয়, একটি পানি জাতীয় খাবার। এটা খাওয়ার পর আর কিছুক্ষণের জন্য তাকেও
মৃত ঘোষণা করা হবে। এই মোমবাতি যতটুকু পর্যন্ত জ্বলে আছে তার মধ্যেই তাকে খুঁজে বের করতে হবে সামার আত্মাকে। সে অন্য একটি দুনিয়ায় চলে যায়। তারপর সে টাইগার কিমকে দেখতে পায়। টাইগার কিমকে দেখার পর সে অনেক খুশি হয়, তার পিছে পিছে দৌড়াতে শুরু করে। দৌড়ানোর পর সে সামাকে দেখতে পায়। সামাকে যখন সে জিজ্ঞাসা করে তার সাথে যাওয়ার জন্য, সামা তখন জানায় সে নাকি তার সাথে যেতে পারবে না, কারণ সে ওই দুনিয়া ত্যাগ করে এসেছে। যে দুনিয়া একজন মানুষ ত্যাগ করে আসে সেই দুনিয়ায় যেতে পারে না। তখন পরি তাকে জোর করে কিস করে, তার হাত থেকে মোমবাতি পড়ে যায়। সে তার পাওয়ার দিয়ে মোমবাতিটি ফিরিয়ে আনে, না হয় এখান থেকে পরি আর কখনোই ফিরে যেতে পারবে না যদি মোমবাতিটা পড়ে যায়। তারা দুজন এক হয়ে যায় আর চিন্তা করে একে অপরের সাথে এখান থেকে ফিরে চলে যাবে। তারপর আবারও তার শরীরে টাইগার কিমের সোল চলে আসে। মার্চ টাইগার কিম সম্পর্কে জিজ্ঞাসা করলে তখন তাকে নন্তা বলে যে এই বিষয়টি আমাদের সিক্রেটই আপনি থাকতে দিন, তাহলে আপনার জন্য ভালো, আমার জন্যও ভালো। তখন মার্চ বলে তোমরা আমাকে যতটা সাহায্য করেছো এটাই আমাদের জন্য অনেক বেশি। তারপর সে টিচাকে গিয়ে বোঝায় যে এই বিষয়ে সে যাতে আর তদন্ত না করে। তারপর টিচাও রাজি হয়ে যায় আর আমরা বুঝতে পারি তারা খুব তাড়াতাড়ি নতুন জীবন শুরু করতে যাচ্ছে। এদিকে আমরা সামাকে দেখতে পাই, সে ধীরে ধীরে সুস্থ হচ্ছিল। পরি তাকে অনেক সাহায্য করে সুস্থ করতে। তারা একে অপরের সাথে ভালো সময় কাটায়। এদিকে নন্তা আর খালং তারাও এক হয়ে গিয়েছিল। তারা চিন্তা করে কিছুদিনের ভিতর বিয়ে করবে। এদিকে আমরা দেখতে পাই স্কুলের বাচ্চাদেরকে নন্তা ভালো ভালো জিনিস শেখাচ্ছিল। টাইগার কিম সম্পর্কে তারা ভালো কথা বলছিল যে টাইগার কিম মানুষের সাহায্য করে, কিভাবে তাদেরকে খুশি রাখতে পারে। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই খালং আর নন্তাকে। তারা বলে যে এক কাজ করবে, তোমাদের বাচ্চা যখন হবে তখন তোমরা এক কাজ করবে, আমাদের বাচ্চার মধ্যে ওই সোলটি দিয়ে দিবে। আমি খুব ভালো করেই জানি পরি চাইবে না তার বাচ্চার মধ্যে টাইগার কিম আসুক। সামা তখন বলে অবশ্যই আমি পাওয়ারটি দিয়ে দিব, এই পাওয়ার আমি আমার মধ্যে রাখতে চাই না, তোমাদের পাওয়ার তোমাদের মধ্যেই থাকবে। সামা আর পরি কিস করে। আমরা বুঝতে পারি তারা খুব তাড়াতাড়ি বিয়ে করবে। এর মধ্যে দিয়ে ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।